বিধানসভায় বিরোধীদের কার্যবিবরণী দেওয়া হবে না বলে নির্দেশ দিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, কিন্তু নিজেই সেই নিজের নির্দেশ ফিরিয়ে নিলেন। অর্থাৎ সোমবার থেকে বিরোধীরা কার্যবিবরণীর কাগজ পাবেন। পারাদীপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। পারাদীপ, সেক্ষেত্রে স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন কেন? স্পিকার অবশ্য আশা প্রকাশ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে বিরোধীরা আর কাগজে ছিঁড়বেন না। কাগজ ছিঁড়েছিলেন বিরোধীরা, কাগজ ছিঁড়েছিলেন, কাগজ ছুঁড়েছিলেন, আর সেই জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কার্যবিবরণী দেওয়া হবে না। কিন্তু সেই সিদ্ধান্ত তিনি প্রত্যাহার করলেন, তার নিজের নির্দেশ নিজেই প্রত্যাহার করলেন স্পিকার, এবং সিদ্ধান্ত নিলেন যে বেশ সোমবার থেকে বিরোধীদের কার্যবিবরণী কাগজ দেওয়া হবে। কিন্তু এই সিদ্ধান্তের পিছনে কারণ কি? পারাদীপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। পারাদীপ, অতনু, সে বিষয়ে অবশ্যই আলোকপাত করবো, কিন্তু তার আগে তোমায় এই মুহূর্তে জানিয়ে রাখি বিজেপি বিধায়করা গত দুদিনের পরও আজকেও বিধানসভা থেকে এই মুহূর্তে ওয়াকআউট করে তারা বেরিয়ে এলেন। এবং যে এবার তোমায় বলবো যে প্রসঙ্গে তুমি জানতে চাইছিলে, দেখো তুমি জানো যে গত কয়েকদিন ধরে বিধানসভায় যখন প্রশ্নোত্তর পর্ব চলছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে, তখন বিরোধী বিধায়ক অর্থাৎ বিজেপির যারা বিধায়ক রয়েছেন তারা প্রশ্ন যে কার্যসূচির যে বিবরণ দেওয়া হয়, যে কাগজপত্র দেওয়া হয়, যে পেপার্স দেওয়া হয়, সেই কাগজপত্র তারা বিক্ষোভ দেখানোর সময় তারা যখন স্লোগান শাউটিং করেন তখন সেই কার্যসূচির যে পেপার্স বা কাগজ সেগুলো তারা ছুঁড়ে অধিবেশন কক্ষের মধ্যে কেউ ছুঁড়ে দেন, কেউ স্পিকারের টেবিলের দিকে ছুঁড়ে দেন। অর্থাৎ এই প্রক্রিয়া চলার পরে গত মঙ্গলবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে বিরোধীদের যেন কোনো কার্যসূচির বিবরণ বা কখনো কখনো যে এই প্রশ্নে কি প্রশ্নোত্তর পর্বে কি প্রশ্ন আছে কার কোন বিধায়কের বা সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী কি বলছেন তা সেটাও কখনো কখনো লিখিত আকারে দেওয়া হয়। সেই লিখিত আকারে প্রশ্ন এবং প্রশ্নোত্তর দুটোই দেওয়া বন্ধ হয়ে গেছিল। তারপরে এই দিন শিখা চট্টোপাধ্যায়, প্রথম পর্বে শিখা চট্টোপাধ্যায় ডাবগ্রাম ফুলবাড়ির যিনি বিধায়ক, তার প্রশ্নোত্তর পর্ব ছিল এবং তিনি তাকে যখন প্রশ্ন করতে বলা হয় তিনি উঠে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন আমার কাছে কোনো লিখিত প্রশ্ন নেই, অর্থাৎ কোন প্রশ্ন করব, কি প্রশ্ন করব, আমার কোন প্রশ্ন আমি করব বলেছি সেটাও তো আমার মনে নেই, এক্স্যাক্ট কোন প্রশ্নটা করতে বলা হয়েছে, কারণ একাধিক প্রশ্নের প্রশ্নোত্তর পর্বে একাধিক প্রশ্ন থাকে বিধায়কদের। এবং সেক্ষেত্রে শিক্ষা চট্টোপাধ্যায় তিনি তার তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং নিজের ক্ষোভ জানিয়ে তিনি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। এরপরে খানিক পরেই উত্তরবঙ্গে যানজট সমস্যার সমাধানে বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তার প্রশ্নোত্তর পর্ব ছিল এবং তিনি প্রশ্ন করতে উঠে বলেন যে তিনি তখন বলেন যে প্রশ্নোত্তর পর্বে যে কাগজ বা কার্যসূচির বিবরণ সেগুলো তাদের দেওয়া হচ্ছে না, কিন্তু সেটা যখন দেওয়া হচ্ছে না তাহলে এর আগে যারা বিধানসভার ভেতরে চেয়ার টেবিল ভাঙচুর করেছিল তারা বিধানসভার ভেতরে কি করছেন, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া না, এই বলে শাসক দলের যে বিধায়ক তাদের দিকে তিনি আঙুল তোলেন, তিনি কটাক্ষ করেন। এর উত্তরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে পরিষদীয় গণতন্ত্রে সবসময় একটা রীতিনীতি রয়েছে, সেই রীতিনীতি হাউসের মধ্যে অধিবেশন কক্ষের মধ্যে বিরোধী বিধায়কদের মেনটেন করতে হবে, ফলো করতে হবে। এবং যদি বিরোধী বিধায়ক বা বিজেপি বিধায়করা তারা কথা দেন বা তারা বলেন যে তারা ভবিষ্যতে, ছবিটা একবার দেখে নিয়ে একবার আজকের ছবি দেখে নিই। পারাদীপ, তুমি যেরকম বলছিলে কিছুক্ষণ আগেই, আজও বিজেপি বিধায়করা তারা বিধানসভা থেকে ওয়াকআউট করে। হিন্দু উপাসনা পদ্ধতির কোনো ধরনের